আজ বানাবো চিকেন মোমো। তো মোমো দু রকমভাবেই করা যায়, ভেজ মোমোও করা যায়, চিকেন মোমোও করা যায়। তো আজকে আমি চিকেন মোমো করছি। তো এখানে আমি 1 কিলো চিকেনকে মানে হাড় ছাড়িয়ে পুরো সলিড পিস কেটে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো করে। তারপরে সেটা আমি মিক্সারে দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি। তো এইভাবে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজটা এরকম যদি গ্রেটার থাকে তা দিয়ে করে নেবে, নাহলে এরকমভাবে খুব ঝিরিঝিরি করে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিতে হবে। তো পেঁয়াজটা কেটে নিলাম, কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এক এক করে বাকি যেগুলো আছে, যে লঙ্কার কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে, এটা হচ্ছে রসুন গ্রেট করে নেওয়া, রসুনটা কিন্তু পেস্ট করা না, গ্রেট করে নেওয়া। এরপরে দেব আমি আদাটাও গ্রেট করে নিয়েছি, আদাটা দেব। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। এর সাথে দেব আমি নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেব আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। এরপরে দেব আমি সয়া সস 3 রকম লাগবে, সয়া সস, টমেটো সস, চিলি সস। এরপরে দেব টমেটো সস, এই টমেটো সস দিয়ে দিলাম। সয়া সস আগে দিলাম, পরে দিলাম টমেটো সস। এরপরে দেব 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, 2টো পোলট্রির ডিম ফাটিয়ে দিয়েছি। আচ্ছা, এই ডিম দেওয়া হয়ে গেল। এরপরে দেব এর মধ্যে, ওটা হচ্ছে পাতিলেবুর রসটা আমি চিপে রেখে দিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। তারপরে দেব, এটা হচ্ছে চিজ আর বাটার, চিজটাও আমি গ্রেট করে নিয়েছিলাম। চিজ আর বাটার একসাথে গ্রেট করে নিয়ে চিজ আর বাটারটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এটাকে এইভাবে মেখে আমাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে দিলাম হচ্ছে চিলি সস, আর দেব ধনেপাতা কুচিটা এবার দিয়ে দেবো। দিয়ে আমি আরেকবার খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে আমি একদম ফ্রিজে রেস্টে রেখে দেবো, অন্তত 1টা ঘন্টা এইভাবে রেখে দেবো। তো এই 1 ঘন্টা আমার ফ্রিজে ছিল। এখন কিন্তু চিকেনটা সম্পূর্ণ ম্যারিনেট হয়ে গেছে। এদিকে আমি ময়দা মেখে নিয়েছি। ময়দাটা যখন মাখবো তার মধ্যে কিন্তু কোনো রকম তেল ফেল কিছু দেবো না, সামান্য একটু নুন দিয়ে আমি ময়দাটা মেখে নেবো। এই আমার চিকেনটা রেডি হয়ে আছে। আর ময়দার যে লেচিটা আমি করব, খুব ছোট ছোট, মানে লুচির যে লেচি করা হয় তার থেকেও অনেক ছোট, খুব পাতলা ধরনের হবে। আর এটা ওই আটা বা ময়দা দিয়ে বেলবো। দেখুন লেচিটা আমি দেখিয়েছি, খুব ছোট্ট ছোট্ট, মানে খুব পাতলা ধরনের ছোট ছোট হবে। আর এটাকে আমাকে এই আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে নিতে হবে। তো এরকম করে আমি সব লেচিগুলো কেটে নেব। তো লেচির সাইজটা দেখে নাও যে কেমনভাবে কেটেছি। ঠিক এই এতটুকু ছোট 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 করেই লেচিগুলো কাটতে হবে। তো এই কেটেছি। আমি এখন তোমাদের 2টো বানিয়ে দেখাবো। এই আমি ময়দা দিয়েই বেলছি, ময়দা দিয়ে বেলে আটাটাকে, ময়দার যে লেচিটা সেটা আমি এই একদম পাতলা করে বেলতে হবে। দেখো আমি কীরকম পাতলা করে বেলেছি, পাতলা করে বেলে, হ্যাঁ এই এরকম পাতলা করে বেলতে হবে। এরপর এই ময়দাটাকে একটু ঝেড়ে নিতে হবে যাতে ওর মধ্যে কিছু না থাকে। এবার এর মধ্যে দিতে হবে এই চিকেনের যে পুরটা আমি বানিয়ে রেখেছি, এই পুরটা দিতে হবে। পুরটা দিয়ে এবার আমি মোড়াটা দেখাবো। চিকেন মোমো অনেক ডিজাইনের হয়, অনেক রকম হয়। আমি এখানে তোমাদেরকে দুটো রকম করে দেখাবো। তো খুব ভালো লাগে, এই শেপটা খুবই ভালো লাগে। দেখো জাস্ট খুবই ইজি, একটু দেখো। এই যে এইভাবে ধরে আস্তে আস্তে করে মুড়তে হবে। এই একটা আমি করেছি, আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো এই আবার বেলে নিলাম, বেলে নেব। হ্যাঁ এই করে পাতলা করে বেলবো, মানে যতটা পাতলা করা যায় করে নেবো এইভাবে। আর যেহেতু এটা আমরা বাড়িতে খেয়েছি, সেই কারণে একটু বড় বড় করেই করেছি, যে পুরো আটাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে আবার এই চিকেনের পুরটা দেব।
চিকেনের পুরটা দিয়ে, দেখো যেহেতু এটা বাড়িতে তৈরি, এটা পুরো চিকেনেরই পুর দিয়ে করা, মানে এটা খেতে পুরো অপূর্ব লাগে। দেখো ভাজটা, কিভাবে ভাজটা আমি করছি, দেখো ভাজটা দেখো, দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে ভাজটা আমি করছি। দেখো হয়ে গেল। তো এই একটা দেখালাম, আমি তোমাদের আরেকটা রকম করেও দেখাচ্ছি। দেখো আমি আরেকটাও বেলে নিচ্ছি, আরেকটা বেলে আমি তোমাদের আরেকটাও করে দেখাবো। ওটাও খুব ইজি। তো ওটাও ওরকম পাতলা করে বেলে নিতে হবে, বেলে নিয়ে তারপর ওর মধ্যে এই যে দিয়ে, মানে এটা হচ্ছে একটু লম্বাটে ধরনের করে নিয়ে, এরপর আমার যদি কারোর মোমোর মেকার না থাকে তাহলে সে ঝাঁঝরি থালাতেও করতে পারে। আমার যেহেতু মোমো মেকার আছে, মোমো মেকারটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়ে মোমো কিন্তু যেন গায়ে গায়ে লেগে না যায়, ফাঁকা ফাঁকা করে এইভাবে দিয়ে বসিয়ে দিতে হবে। তলায় মানে মোমোর যে স্টিমারের তলাটায় জল থাকবে নিচটায়, তার উপরে এক এক করে মোমো। দেখো এই যে আমি বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে মোমোগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে যেহেতু দুটো বাটি আছে পরপর করে বসিয়ে দিতে হবে। মিনিট 10 হলেই কিন্তু মোমো কিন্তু রেডি। এবার তার বেশি যদি আবার মোমো রাখা যায় তাহলে কিন্তু মোমো আবার শক্ত হয়ে যাবে, ওটা দেখে বুঝে নামিয়ে নিতে হবে। দেখো এই মোমোর কালারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এই আমার মোমো